আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে সংসারের কাজকর্ম নিয়ে একটি ভিডিও সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই শুরু করছি আমার বারান্দার যে গাছপালা আছে সেগুলো দিয়ে। বারান্দার আর কি গাছপালাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মানি প্লান্ট গাছটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমি 3টা টপে লাগিয়েছি, 3টা টপেই কিন্তু খুব সুন্দর করে ধরেছে। আর দেখছি অনেক দিন ধরে মাটিগুলো কেমন জমাট বেঁধে আছে। ভাবছি আজকে একটু এগুলো ছুরি দিয়ে আর কি করে দিব। সকাল সকাল নাস্তা করে তারপরে এই কাজেই লেগে পড়েছি, কারণ দেখা যাবে বেশিটা রৌদ্র এসে গেলে বারান্দায় আর বসা যাবে না, তাই আর কি সকাল সকাল শুরু করে দিয়েছি। বারান্দার গাছগুলোর মোটামুটি একটু কাজ করে আর কি বাসার কাজে চলে এসেছি আর কি। আমার ফ্রিজটায় নর্মালে অনেক বরফ জমে, ফ্রিজটা একেবারে বুড়ো হয়ে গিয়েছে দেখছি। মাঝখানে একটু ফ্রিজটা একটু ডিস্টার্বও দিয়েছিল, সারিয়ে নিয়েছি। এখন দেখি এভাবে কতদিন চলা যায়। আর নর্মালে এভাবে বরফ হয়ে যাচ্ছে। আর ফারহানের স্কুল বন্ধ ছিল, ভাবছি আজকে এটা একটু সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিই। দেখেন কতগুলো বরফ হয়েছে নর্মালে, মানে অবিশ্বাস্য ডিপের মতো অবস্থা। এগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে আর কি আমি ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছিলাম একটা ন্যাকড়া দিয়ে। সকাল সকাল কাজগুলো করলে হয় কি যে ঘরের কাজগুলো সারতে পারলে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলা যায়। আর শুক্রবার দিন যেহেতু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, যাতে একটু শুক্রবারে ইবাদত করা যায় ভালো মতো। এই তো ফ্রিজটাকে সুন্দর করে মুছে ফেলছি। আর ড্রয়ারগুলোও ধুয়ে ফেলছি। ড্রয়ার কিছু কিছু ধুয়েছি আর কিছু কিছু ধোয়া বাকি আছে। এই তো ড্রয়ারগুলো ধুয়ে ফেলেছি। এখন সুন্দর করে গুছিয়ে নিব যা যা ছিল। আমার ফ্রিজে দেখা যায় অত বেশি কিছু নেই, কারণ ওভাবে রাখাও হয় না। অপ্রয়োজনীয় না, প্রয়োজনীয়গুলোই মানে অল্প স্বল্প রাখা হয় আর কি। এই তো এখন ফ্রিজ ড্রয়ারগুলো দিয়ে তারপর গুছিয়ে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং দেখছি আমার প্রাণপ্রিয় আপুরা আসে আবার চলে যায়, প্রতিদিনই প্রায় 5-6টা সাবস যোগ হয়, আবার দেখি কেটে যায়। জানি না এরকম কেন হচ্ছে, তারা ইচ্ছা করে করছে নাকি এমনিতেই কোনোভাবে কেটে যাচ্ছে, আসলে আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ধৈর্য ধরি, আস্তে আস্তে সব কিছুই হবে। যাদের ভাল লাগে না তারা থাকবে না, যাদের ভাল লাগবে তারা অবশ্যই থাকবে। এটা বলারও কিছু নাই, আর এটা শোনানোরও কিছু নাই। এটা এক একজনের ইচ্ছে, যাদের ভালো লাগবে থাকবে, যাদের ভালো লাগবে না তারা চলে যাবে। তারপর রান্না করার জন্য আমি মাছ আর মাংস নামিয়ে রেখেছি। এখন এই যে ফ্রিজের মালামালগুলো রাখছিলাম টেবিলে, ভাবছি একটু গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটাকে আর কি মুছে দেই। টেবিলটা মুছা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি রান্নাবান্নার জন্য কোটাকাটিও করে ফেলেছি। তারপর ফ্রিজে রসুন পেস্ট ছিল না, কিছুদিন ধরেই পেস্ট ছিল না, কারণ করতেও পারছিলাম না সময়ের অভাবে। আজকে একটু রসুন কেটে নিয়েছি, এটাকে একটু ব্লেন্ড করে নিব, কারণ ব্লেন্ড করা থাকলে রান্না করা সুবিধা হয়ে যায়। আর বাটা না থাকলে দেখা যায় কেটে দিতে হয়, তখন একটা ঝামেলায় পড়ে যাই। তাই বেশি করেই যা ছিল বাসায় প্রায় আধা কেজির উপরে রসুন পেস্ট করে নিয়েছি।
তারপর সব কোটাকুটির পরে ধুয়ে ফেলেছি। তারপর এখন রান্না বসিয়ে দিব। এখানে হাঁসের মাংস ছিল, আমার বাড়ি থেকে হাঁসের মাংস দিয়েছিল, সেটা খাওয়া হচ্ছিল না। ভাবলাম আজকে একটু শুক্রবার যেহেতু ভালো মন্দ রান্না করার তো একটা বিষয় থাকে, তাই ভাবছি আজকেই রান্না করে ফেলি। এখানে হাঁসের মাংস আমি হাতে মাখিয়ে সব মশলা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আর কি সুন্দর করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। চিংড়ি মাছটা কুটে নিব আর ততক্ষণে মাংসটা আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু মশলা ভিতরে ঢুকবে। মাছটা কোটার পরে আর কি বসিয়ে দিব। এই তো মাছ কোটা হয়ে গিয়েছে। আমি এখানে কলমি শাক রান্না করব, সেজন্য কলমি শাক বসিয়ে দিয়েছি আর ওই পাশের চুলাটাও ধরিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়েছি আর কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ দিয়ে আর কি শাকটাকে ভেজে নিব। শাক আবার দেখা যায় বাগারও দেওয়া যায়, চিংড়ি মাছ যেহেতু দিয়েছি তাই আর কি এভাবে রান্না করে নিব। অনেক দিন পর কলমি শাক খেয়েছি, আসলে অনেক মজা হয়েছিল। কলমি শাক দিয়েই মনে চেয়েছে যে খেয়ে ফেলি, মাংস বাদ দিয়ে দেই। তারপরও হাঁসের মাংস অনেক দিন পর খেয়েছি, শীতের সময় খেয়েছিলাম আর এই খেয়েছি, ভালোই লাগছে আর কি। এর ভিতরে তো কত কাজ থাকে বাসায়, সেগুলো তো আর ভিডিওতে আনা হয়নি, কারণ দেখা যায় সংসারে অনেক কাজ থাকে, সেগুলো আনতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এত লং ভিডিও তো আসলে ভালো লাগবে না কারো দেখতে, তাই আর কি ছোট ছোট ক্লিপ রেখেছি। এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর একটু মাংস কষানো হয়ে গিয়েছে, আলু দিয়ে নিব, কারণ আমাদের বাসায় ফারহানের বাবা বলেন, ফারহানেরও একটু খাওয়াই আর কি, আলু বেশি করেই দেওয়া হয়েছে। মাংসের চেয়ে দেখা যাচ্ছে যে আলুই বেশি দেখা যাচ্ছে। তা আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি আর মাংসটাও হয়ে আসছে। এখন একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর ফারহানও রেডি হয়ে গিয়েছে, নামাজে যাবে। এই তো ফারহান আর রাতুল নামাজে যাচ্ছে। ফারহানের বাবাই বাসায় ছিল না, তার আজকে একটু কাজ ছিল, তাই আর কি বাসায় ছিল না। তারপর ওদের নামাজে পাঠিয়ে দিয়ে আমি গোসল নামাজ পড়ে নিয়েছি। এখন আর কি ভাত খাওয়ার জন্য আমরা টেবিলটাকে রেডি করছিলাম। তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যার দিকে। ফারহানের বাবা বাসায় ছিল সন্ধ্যার দিকে, বলছে যে একটু চা করো। আমিও বলছি যে অনেক দিন ধরে চা খাই না, চা করে নিয়ে আসি। গরুর দুধ ছিল, গরুর দুধ দিয়ে আর কি চা করে নিয়েছি। এখন সন্ধ্যার পরে দুজনে মিলে একটু চা খেয়ে নেব, আনন্দঘন মুহূর্ত এটা। মাঝে মাঝে এরকমের আনন্দঘন মুহূর্ত কিন্তু খুবই ভালো লাগে আর স্মৃতি হয়ে রয়ে যায়, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ড্রয়িং রুমে বসে আমরা দুজনে টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের বাসার সামনে, সম্ভবত কারো বিয়ে, সামনের একটা বিল্ডিংয়ে ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।